পুড়ছিলি সোনাটা, আকাশে ধোঁয়া উঠছিল, তোর গায়ে ঝলসানো আগুন, চামড়া খুলে পড়ছিল, যেন জীবনের পাতাগুলো খসে যাচ্ছিল। তবুও তুই হাঁটছিলি বাঁচার আশায়, মাটি ছুঁয়ে তোর পায়ের ছাপ রেখে যাচ্ছিলি, যেন কারো খোঁজে ব্যাকুল। হয়তো তোর মা, হয়তো একটু বুকের উষ্ণতা, কেউ তোর গায়ে হাত রাখেনি। সবাই দাঁড়িয়েছিল, কে যেন ভিডিও করছিল, কে যেন ফেসবুকে লাইভ, আর তুই একা 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 এই পৃথিবীর সবচেয়ে অচেনা ভিড়ে। তুই কি খুঁজছিলি? জাদুটা? একটি কোলে মাথা রাখার অনুমতি? একটি মায়ের কণ্ঠ যে বলবে, ভয় পাস না, আমি আছি? এই দুনিয়ায় কেউ ছিল না তোর, এই দুনিয়ায় তোর ব্যথা বোঝার কেউ ছিল না। তোর মৃত্যুদূত, সেও হয়তো ধৈর্যহারা হয়ে গিয়েছিল। চল বাবু, এখানে কিচ্ছু নেই আর। আমরা মানুষ ছিলাম, তবুও মানব হইনি। আমরা কাঁদছি এখন তুই নেই বলে, কিন্তু তুই যখন ছিলি তখন কোলে তুলে নেইনি তোকে। তুই মরে আমাদের জাগিয়ে দিয়ে গেছিস। মাফ করে দিস বাবু, তোর চামড়ার নিচে যে আগুন ছিল সেটা আজ আমাদের বুক ছুঁয়ে জ্বলছে। আমরা যখন তাকিয়েছিলাম, কেউ জড়িয়ে ধরিনি, আমরা সবাই দায়ী। এই পৃথিবীর নিষ্ঠুরতম দৃশ্য ছিল ওই পোড়া শরীর, আর ছিল ভিড়ের মধ্যে একা। মাফ করে দিস সোনাটা। সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া বিমান বিস্ফোরণে একটি হৃদয় বিদারক কাহিনী।